সব থেকে বাজে জিনিস কি জানো, এই ডেইলি ব্লগিং এ যারা বিয়ে বাড়ি গিয়ে বিয়ে বাড়ির মেনু দেখায়। আমি জানি না তোমরা কেউ রিলেট করতে পারবে কিনা। একটা মেয়ের বিয়েতে তার বাবা মা তাদের জীবন উজাড় করে তার মেয়ের বিয়ে দেয়। আমি কত মানুষকে দেখেছি তারা রীতিমতো লোন নিয়ে বিয়ে দিয়েছে, গিফট দিচ্ছে, তার বদলে খাচ্ছেও, তারপরেও এদের টাকা তুলতে হবে। রেকর্ড করে করে ইন্টারনেটে ছাড়ে, আর সেখানে 50টা কমেন্ট আসে। এ বাবা রাইসটা দেখে তো খুব তেল তেলে লাগছে, চিকেনটা মনে হচ্ছে সেদ্ধ হয়নি, মাত্র এক রকমের মিষ্টি ছিল। এ বাবা চাটনিটা দেখে না অতটা খাওয়ার যোগ্য মনে হচ্ছে না। আগে তো মানুষ পিঠ পিছে এগুলো ডিসকাস করতো যাতে মানুষটা শুনতে না পায়। ভাবো তো, এই বাবা মা হঠাৎ করে ফেসবুক স্ক্রোল করতে করতে এই জিনিসটা দেখে ফেল। আত্মীয়রা তো সবাই জানে কে ডেলি ব্লগিং করে কে করে না, তাদের ফ্রেন্ড লিস্টেও থাকে, তারা স্ক্রোল করতে করতে ঠিকই দেখে নেয়। ভাবো তো বাবা মার কিরকম লাগবে। আমার পেজে তো একটা ডেলি ব্লগ আসে না, কিন্তু ইদানিং এই জিনিসগুলো আসা শুরু করেছে, কারণ বিয়ের সিজন চলছে এবং সবাই একই কাজ করছে। আমার কাছে আজকে একটা ভিডিও আসে যার টাইটেল 2500 টাকার সব থেকে দামি বিয়ে বাড়ির খাবারের প্লেট। মানে এখানে একটা বিয়ে হচ্ছে, সেই বিয়ের মেনুটা কতটা এক্সপেন্সিভ সেটা আমাকে দাঁড়িপাল্লায় মাপতে হবে। একটা অন্য মানুষের অর্গানাইজ করা অনুষ্ঠানে গিয়ে এইগুলো দেখিয়ে কি লাভটা হয়? কোনো ক্যাটারিং তার নিজের খরচে স্পন্সরশিপ ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছাড়ছে কোনো ব্লগারের থ্রুতে, আমি বুঝি সেটা, কিন্তু এই ডেলি ব্লগার গুলোর এগুলো কি চলছে? প্রত্যেকটা বিয়ে বাড়ি গিয়ে বিয়ে বাড়ির মেনু নিয়ে 10টা কন্টেন্ট। সকালে ব্রেকফাস্টে কি দিল, দুপুরের মেনুতে কি ছিল, বিয়ে বাড়ির রাত্রের মেনুতে কি ছিল। একজন বাবা মা তার সারা জীবনের পুঁজি দিয়ে কি আয়োজন করছে তার নিজের মেয়ের বিয়েতে বা নিজের ছেলের বিয়েতে, সেটাকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় খোরাক বানাতেই হবে। এগুলো কি হচ্ছেটা কি? 2500 টাকার সব থেকে দামি প্লেট, মানে কিরকম অমানুষ হলে এরকম ক্যাপশন দেয়, এরকম দেখাতে পারে সোশ্যাল মিডিয়ায়। বিয়ে বাড়িতে আমি দেখেছি অর্ধেক মানুষ চেনেই না কার বিয়ে হচ্ছে, তার যায়ও আসে না। বুঝি আমি, বিয়ে বাড়িতে মানুষ খেতেই যায়, কিন্তু একজনের আয়োজিত করা অনুষ্ঠানকে সোশ্যাল মিডিয়ার এন্টারটেনমেন্ট বানাতেই হবে। পুরো মেনু তাকে দেখাতে হবে, কি কি মেনু হয়েছে, কি কি খাবার দিয়ে যাচ্ছে। আবার এই ভিডিওটার নিচে 4টে কমেন্ট দেখছি মানুষ লিখেছে, বাবা কি বড়লোক বাড়ি, আইটেমগুলো কি হাইফাই লাগছে, কি অ্যারেঞ্জমেন্ট। বাকি বিয়ে বাড়ির খাবার যেগুলো আপনি দেখিয়েছিলেন ইদানিং, তার মধ্যে এটা একদম বেস্ট। কয়েকটা দেখে তো খাওয়ার যোগ্যই লাগছিল না। রিয়েলি? আপনি 5 স্টার হোটেলে গিয়ে খান, আপনি তো অ্যাফোর্ড করতে পারেন। আপনার গলা দিয়ে তো আবার সব খাবার নামে না, আপনার গলায় ফিল্টার লাগানো আছে, আর আপনার সেই গলার ফিল্টার দিয়ে সরু বাসমতি চাল ছাড়া অন্য কোনো মোটা চাল তো পাস করতে পারবে না। কি দরকার? খাবেন না, আপনাকে গিফটও দিতে হবে না, আপনি চলে যান। মানুষ এখানে দিনের পর দিন খেতে পায় না। এদের একটু সরু চালের ভাত না হলে বিয়ে বাড়িতে ক্রিটিসিজম শুরু হয়ে যায় কমেন্ট বক্সে। যাদের সামর্থ্য আছে, যারা বড়লোক, তারা দামি প্লেট করবে, যাদের সামর্থ্য নেই তারা করবে না। যেটুকু খাওয়াতে পারবে খাওয়াবে, এটাকেই তো স্বাভাবিক জীবন বলে। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই স্বাভাবিক রাখছেই না মানুষ, স্পেশালি ডেলি ব্লগাররা।